শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বিভিন্ন জায়গায় লেখা থাকে। বাস্তবতাই, যেই জাতি শিক্ষাবিহীন, যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত, তিনি মেরুদণ্ডহীন। মানুষ যেমন মেরুদণ্ড অসুস্থ হলে, দুর্বল হলে, অকেজু, তেমনিভাবে বিশ্ব মানচিত্রে আমরা শিক্ষাবিহীন, মূর্খ, বর্বর। সমাজের ভিতরে আমাদেরকে গণবে না কেউ। শিক্ষাবিহীন জাতি, মেরুদণ্ডহীন মানুষের মতো। তাহলে বোঝা গেল শিক্ষার প্রয়োজন। বলবো শিক্ষা কাকে বলে? শিক্ষা মানে কোনো জিনিস জানা বা বোঝা, এটাই। কিন্তু মনে রাখবেন, সব জিনিস জানা বোঝার নাম শিক্ষা না। আর সব কিছু জানলে বুঝলে পরে শিক্ষিত হয় না। শিক্ষা মানুষের গুণ। আমাদের দেশে মুরগি আছে, মুরগি ডিম দেয়। এই ডিম দেয়, তার ডিমটা সে সিজার কাজ সম্পাদন করতে মুরগি সঠিক সময়ে সিজারে ঠোকর দেওয়া লাগে, ডিমে ঠোকর দেওয়া লাগে সঠিক সময়। আগে ঠোকর দিলে ডিম নষ্ট হবে, ঠোকর দিতে দেরি হলে ভিতরে বাচ্চা মারা যাবে। সঠিক সময় মুরগি তার সিজার কাজ সম্পাদন করার এই জ্ঞান তাকে কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ দিয়েছে। সে এটা জানে বলে শিক্ষিত নয়। বাবুই পাখি দেখেছেন বাসা বুনে, বাবুই পাখির বাসা বুনতে তার কোনো ফাইলিং নেই, তার কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং নেই। আর আমরা বাড়িঘর করতে কত প্ল্যানিং, কত রকমের ড্রয়িং, কিন্তু সে বাসা বুনে তাল গাছে তার বাথরুম, বেডরুম, কিচেন রুম সব আলাদা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেন, একটা বাবুই পাখির বাসায় তার বেডরুমে যে লাইট ফিটিং করে, আমরা লোডশেডিং হয়, বাবুই পাখির বাসার লাইটের লোডশেডিং হয় না। ও একটা জুনি পাখিকে ধরে, জুনি পোকা, এটার ভিতরে দুইটা সুইচ থাকে মাথায়, অফ অন। অফ সুইচটাকে কেটে দিয়ে অন সুইচটাকে কাদার ভিতরে ডেবে দেয়। যতদিন সতেজ থাকে এই জুনি পোকা, ততদিন লাগাতার আলো দেয়, মাঝখানে কোনো লোডশেডিং নেই। তাকে এত সুন্দর এই জ্ঞানের মালিক কে করেছেন? সে জানে বলে শিক্ষিত নয়। শিক্ষা তো মানুষের বৈশিষ্ট্য। শিক্ষার দুইটা ধারা আমাদের দেশে বিদ্যমান, একটা হলো জাগতিক, আর একটা হলো ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারায়, চোখ, জবান, জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, এ সমস্ত জিনিস দিয়ে দুনিয়ার মানুষ উচ্চ শিক্ষিত হয়। এটা দিয়ে সে শিক্ষা আহরণ করে। কারি তৈয়ব সাহেব লেখেন, জাগতিক শিক্ষা লাইটের আলোর মতো রাস্তা দেখায়, আর কোরআনের জ্ঞান রাস্তা চিনায় এবং তাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে আয়াতে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআনের এই জ্ঞান আমাকে নির্ভুল, ধোঁকাবিহীন, মিথ্যাবিহীন, কোনো প্রতারণাবিহীন আমাকে রাস্তা চিনিয়ে আমার শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছায় দেয়। আর জাগতিক জ্ঞান মধ্যখানে ভ্রান্তির আশঙ্কা আছে, জাগতিক জ্ঞান মধ্যখানে ভুলের আশঙ্কা আছে। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যত জ্ঞান আছে, জাগতিক জ্ঞানের ভিতরে ভুলের সম্ভাবনা আছে। জাগতিক জ্ঞান পঞ্চেন্দ্রিয় দ্বারায় আহরণ করা হয়। চোখ মানুষের অনেক সময় ভুল করে। বালুকা জায়গার ভিতরে দূর থেকে দেখার পরে বালুগুলা চকচক করে, চকচক করে, দূরের মানুষ মনে করে পানির পহারা আছে। আসলে কথাটি ভুল।
ওই জায়গায় বালুর চকচকে কালারটি তারে ভুল শিক্ষা দেয়। ওখানে মনে হয় পানি আছে, প্রবাহিত পানি দেখা যায়, কিন্তু কাছায় যাওয়ার পর দেখি বালুর চকচকে মরিচিকায় তারে ভুল সিদ্ধান্ত দিল। বিধায় চোখ যে ভুল করে তার ভিতরে কোনো সন্দেহ নাই। অনেক সময় কানও শুনতে ভুল করে, অনেক সময় জিহ্বা তার অনুভবের ভিতরে ভুল করে। এজন্য আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, জাগতিক জ্ঞানের ভিতরে ভুলের সম্ভাবনা আছে, কিন্তু কোরআনের ইলমের ভিতরে কোনো ভুল নাই, প্রতারণা নাই, সন্দেহ নাই। বিনা সন্দেহ মিথ্যাবিহীন প্রতারণাবিহীন জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। জাগতিক জ্ঞানের দ্বারা শুধুমাত্র রাস্তা দেখায়। আমার লাইটটা দিয়ে আমি এখানে লাইট দ্বারাই আমি আমার রাস্তা দেখার পর দেখলাম এখানে একটা গর্ত আছে, আমি সাবধানের সাথে রাস্তা চললাম, আর কোরআনের জ্ঞান আমার রাস্তা চিনায়। শেষ পর্যন্ত কিভাবে যাব রাস্তার পরিচয় দেয় আমার আল কোরআন। ইমানদার নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে তার রাস্তার সন্ধান খোঁজে। আল্লাহ যেন বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুমিন, তুমি আমারে ফজরের নামাজের মধ্যে চাইলা রাস্তা, যোহরের নামাজের 4 রাকাতে চাইলা তোমার সেই জান্নাতের রাস্তা, তুমি আসরের নামাজের 4 রাকাতে আমার কাছে চেয়েছো আল্লাহ আমার সেই জান্নাতের বাড়ির রাস্তা আমি ভুলে গেলাম। তুমি মাগরিবের নামাজে 3 রাকাতেও বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ তোমাকে রাস্তা দেখায় দিলাম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তোমার সেই জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো আল কোরআনের রাস্তা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিন তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। এই শিক্ষা মানুষকে মানুষ বানায়, এই শিক্ষা আদর্শ নগর তৈরি করে, এই শিক্ষা আদর্শ পরিবারের পরিচয় দেয়। এজন্য এই শিক্ষাটা প্রত্যেকটা নরনারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। কোরআনের শিক্ষা সবার জন্য ফরজ। যায় না যারা নামাজ পড়ি ফরজে কিফায়া, এলাকার কিছু লোক যদি নামাজ আদায় করে আদায় হয়ে যায়, কিন্তু এলাকার প্রত্যেকটি সন্তানের উপর কোরআন শিক্ষা দেওয়া ফরজ। এই কাজটা যদি কেউ করলো না, কিয়ামতের ময়দানে ফরজ তরকের গুনাহগার হবে। আব্বার সন্তান 4 জন, 4 জনের কাছে আব্বা এই কোরআন পৌঁছানো আব্বার জন্য ফরজে আইন। কোরআন পৌঁছাইতে হবে। একজনকে কোন রকম মাদ্রাসায় ভর্তি করাইলাম, বাকি 3 জন থেকে আব্বা যদি উদাসীন, 3 জনের ব্যাপারে আব্বা কিয়ামতের ময়দানে চোরের মতো চেহারাখানা লুকাবে। শুধুমাত্র আখিরাতে সন্তান যদি আমাকে আসামি বানায়। এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, প্রত্যেকটা নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। দারুল উলুম মিজানুর রহমান দারুল উলুম মাদ্রাসা আল্লাহর কোরআনের তালিমের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। নবীজির সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠাতা হয়েছে। এটার জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আব্বা যেমন সন্তানের কাছে হক পাবে, সন্তানও বাবা মার কাছে হক পাবে। পাবে কিনা বলেন? পাবে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা সন্তানটা নিয়ে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলে, ও ওমর, আমার সন্তানটা আমার সাথে সুন্দর আচরণ করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটার দিকে তাকাইয়া বলে, বাবা, যে সন্তান মা বাবার সাথে অসৎ আচরণ করে, সন্তানটা দুনিয়া তো বিপদগ্রস্ত, কবরেও বিপদগ্রস্ত। সবচাইতে বড় বিপদ হলো সন্তান মৌতের সময় ঈমান নসিব হবে না।
কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করলো না, বাবা মার সাথে অসৎ আচরণ করেছে, এই সন্তানের জন্য দুনিয়াতে বড় বিপদ, কবরে হাসরে পুলসরাতে মহা বিপদ। আল্লাহর পয়গম্বর বলে সবচাইতে বড় মুসিবত হলো সন্তানটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বেঈমান হয়ে মরা লাগবে। আল্লাহর পয়গম্বরের সাহাবা ওমর ফারুক যুবকটার দিকে তাকাইলেন। যুবক ওমর ফারুকরা ডাক দেয়, কয় খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আব্বার হকের কথা জেনেছি, আব্বা আমার কাছে হক পাবে ও খলিফা। আমি জানতে পেরেছি, আমি সরি বললাম, আব্বার সাথে সদ আচরণ করব। খলিফা